আরবিতে এই মাসের নাম হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এই মাসের চাঁদ ওঠার সাথে সাথে আমাদের নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন, আমাদেরকেও পড়ার জন্য বলেছেন। সে দোয়াটাকে আপনারা পড়েন? যদি সূর্য ওঠার 2 ঘন্টা পরে হতো আমাদের জন্য সহজ হতো, কিন্তু ওই সময় মজার ঘুম, আর সেই ঘুম বাদ দিয়ে ফজর পড়া, বিশেষ করে এই পৌষ মাঘ মাসে খুবই কঠিন। ঠিক কিনা বলেন? 2-4টা বুড়া মানুষ ছাড়া ফজরে মুসল্লি দেখা যায় না, অথচ আল্লাহ রাসূল বলেছেন ফজর এবং এশা এই 2 ওয়াক্ত নামাজ যদি মসজিদে জামাতে না পড়ে এরা অধিকাংশই মুনাফিক হয়ে যাবে। ধরে কোন কি হয়ে যাবে? আপনাদের গ্রামে কোন ওয়াক্তে মুসল্লি সবচাইতে কম? কেন হয় না? ঠান্ডার কারণে? গরমের সময় তো হয় না, ঘুমের কারণে। ও মানে নামাজের চাইতে ঘুমের গুরুত্ব বেশি। আমি এটা কেন বললাম আপনাদের বোঝানোরও চেষ্টা করব ইনশাল্লাহ। তবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত মানে কি? 5টা সময়। ওয়াক্ত মানে কি? সময়। এই 5টা সময় আল্লাহ কেন 5 ওয়াক্ত নামাজ দিলেন অন্য সময় না দিয়া? এই 5টা সময় আল্লাহ কেন দিলেন এ বিষয়ে আমাদের একটু জানা দরকার। ধরে কোন ঠিক কিনা? এই রজব মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। জীবিত অবস্থায় জান্নাত দেখা শুধুমাত্র আমাদের নবীর দ্বারাই আল্লাহ সম্ভব করেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমরাও জান্নাত দেখব, জেতা অবস্থায় না, মরার পরে। আগে না পরে? আমাদের রাসূল কখন দেখছে? আগেই দেখছে। আল্লাহর নবী যখন জান্নাতে প্রবেশ করলেন ওই সময় নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। জোরে বলেন নাম কি? আর আমাদের সঙ্গে সব সময় 2 জন ফেরেশতা থাকে, সব সময়। ঘুমাইলেও থাকে, চেতন অবস্থাও থাকে। অকাম বদকাম করার সময় বুঝি ফেরেশতারা সরে যায়, ওই সময়ও থাকে। আল্লাহর নবীর সঙ্গে সব সময় 2 ফেরেশতা ছিল না। আল্লাহর নবীর সঙ্গে সবসময় এই 2 ফেরেশতা ছিল না। আপনারা বলেন তো কেন ছিল না? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন 2 কারণে। 1 নম্বর কারণ হলো নবীর লেখার মতন কিছুই নেই, কারণ নবী হচ্ছেন হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আর 2 নম্বর কারণ হলো নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। আমাদের কান্দর চড়ার যোগ্যতা আছে, কিন্তু নবীর কান্দর চড়বে এরকম যোগ্যতা কোন ফেরেশতার আছে? ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার সবাই কওয়ার চাইলেও পারবে না তো, এটার অভ্যাস থাকা লাগবে। ঠিক কিনা বলেন? বাংলাদেশে যে কয়টা দল বড় বড় দল মনে করে যে আমরাই সবচেয়ে বড় দল, আপনার বলেন তো এই দলের মধ্যে আল্লাহু আকবার আছে? খোঁজলে দেখবেন আওয়ামী লীগের মধ্যেও আল্লাহু আকবার নাই, বিএনপির মধ্যেও নেই। এখন কোনটা আল্লাহর কাছে বড় দল? যেই দলের মধ্যে শয়তান জায়গা পায় না তাদের জবান দিয়ে শুধু আল্লাহু আকবার প্রকাশ পায়, কারণ আল্লাহু আকবার বললে শয়তান সবচেয়ে বেশি বেজার হয়। আল্লাহ নিজে আমাদের নবীকে বলেছেন অরাব্বাকা ফাকাব্বির। তাকবীর দেওয়ার কথা কে বলেছেন? নবীকে আল্লাহ তাকবীর দেওয়ার কথা বলেছেন। আর নবীর উম্মত হয়ে কোরআন শরীফ শুনবেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ানোর লক্ষণ কি? শয়তানকে কাছে নেওয়া না সরায় দেওয়া? তো শয়তানকে সরানোর মূল মন্ত্র কি? তো বললেন না কেন সবাই? আস্তে আস্তে মেনা করলে হবে না তো, যত জোরে হবেন শয়তান তত দূরে পালাইয়া যাবে। তাকবীর যদি খুবই জোরে হয়, রাসূল বলেছেন এত জোরে শয়তান দৌড় দেয় ওর পিছন দিক দিয়ে বাতাস বার হয়ে যায়,
পিছন দিকটা বাতাস কখন বাড়ায়? লিল্লাহে তাকবীর। এবারে লোকজন আর আসিস না বারে, কি এক ঝামেলা হলো রে। ওইদিকে খেয়াল বিছে দেন, বিছে দেন। ফেরেশতা জিবরাইল বললেন, রাসূলুল্লাহ আপনি খামাখা দুনিয়াতে কেন যাবেন? কারণ দুনিয়া হলো আপনার জন্য সবচাইতে কষ্টের জায়গা। আমাদের নবী যেই বছর মেরাজ করেছেন ওই বছরে নবীর সবচাইতে বেশি কষ্ট, তিনটা কষ্ট। ধরে বলেন কয় কষ্ট? অনেক কষ্ট, তার মধ্যে বড় কষ্ট হলো তিনটা। এক নম্বর বড় কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেলেন। অনেকেই চিন্তা করতেছেন চাচা মরলে ভাস্তার কি। আমাদের গ্রামগঞ্জে বাপের সাথে সবচাইতে বেশি গন্ডগোল কে করে? কথা কয় না। সামান্য এক হাত জায়গা নিয়ে বাপ চাচার গন্ডগোল আছে না নাই? অনেক সময় ভাস্তা কি কয়, চাচা মরাই ভালো। কিন্তু আল্লাহ নবীর চাচা আবু তালেব মারা গেলে নবী এত কষ্ট পাইছেন, কারণ নবী নিজেই বলেছেন মায়ের পেটে থাকা অবস্থায় আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে এতিম ছিলাম না। আমার চাচা আবু তালেব আমাকে এমন ভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কোনোদিন বুঝতে পারিনি। মা খাদিজা যতদিন জীবিত ছিলেন আল্লাহর নবী ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। আল্লাহর নবী বলেছেন সমস্ত বিবি হলো আমার আদরের বিবি, আর খাদিজা হলেন আমার দরদের বিবি। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1 মাস 7 দিন, কোনো কিতাব লিখছে 11 দিন পরে আল্লাহ রাসূল তায়েফে গেলেন। তায়েফবাসীরা এত পাথর মারল যে নবীর গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। একাধারে নবী 3টা কষ্ট পেলেন। জোরে কোন কয়টা? 3টা কষ্টকে সান্ত্বনা দেওয়ার জন্যে ওরা ফানা লাকা যিকরাক, আল্লাহ তাআলা আমাদের নবীকে সবচাইতে উপরে আল্লাহর আরশে নিয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, কষ্টের পরে শান্তি আছে না নাই? এই দুনিয়া হচ্ছে, আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। এই দুনিয়াতে মুমিন শান্তি খুঁজবে না, কষ্টের মধ্যে আল্লাহর কোরআনের বিজয় তারা অর্জন করতে চাবে। জোরে কোন কথা ঠিক কি না? আর কোরআন যদি বাংলাদেশে বিজয় হয়ে যায়, এই মুমিনেরা দুনিয়া ছাড়া মাত্রই আল্লাহ তাদেরকে শান্তিময় জান্নাত দিয়ে খুশি করে দিবে। দুনিয়াতে এসে মুমিনেরা শান্তি চায়, এত সোজা না ভাইজান। রাসূল যদি কষ্ট পায়, নবীর উম্মত হিসাবে আমাদের কষ্ট পাওয়া লাগবেই, ঠিক কিনা বলেন? হ্যাঁ। ফেরেশতা জিবরাইল বললেন, হে রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না। জিবরাইলের কথা শুনে নবী রাগ করে বললেন, জিবরাইল আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ মুখত আসলো না। আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। হযরত বেলাল বললেন, হে রাসূলুল্লাহ আমরা যখন কবরে যাব তখন মুনকির নাকির আমাদেরকে 3টা প্রশ্ন করবে। জোরে কোন কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে মুনকির নাকির কয়টা প্রশ্ন করবে? তা আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার ধারণা কি? বেলাল বলতেছে, হুজুর মান রব্বুকা ওমা দীনুকা প্রশ্ন আপনাকে করতে পারে, কিন্তু ওমান নাবিউকা প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনিই তো আল্লাহর নবী। রাসূল বললেন, তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য এত খারাপ, আমার কোনো নবী নাই। আল্লাহ রাসূল একটা কথা বলছেন, বেলাল তোমরা মরে কবরে যাবা, এই কারণে তোমাদেরকে 3টা প্রশ্ন করবে, কিন্তু আমার যদি মৃত্যুই না হয়। এখন বলেন তো, এই কথা নবী যে বললেন, নবীর উম্মত হিসাবে আপনারা কিভাবে গ্রহণ করলেন? ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়।
কেউ যদি আপনাকে সামনে এসে গজল গায়, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আসেন সোনার মদিনায়, আপনারা মানে নেবেন? নবী মরে আছে না শুয়ে আছে? নবী মরে আছে না ঘুমায় আছে? আপনারা যে দরুদ শরীফ পড়েন, এই দরুদগুলো পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা এই দরুদগুলো নিয়ে রাসূলের রওজার পাশে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে বিনয় মাহফিল থেকে আপনার পাগল উম্মতেরা 1500 বছর পরে আপনার নাম উচ্চারণ করে দরুদ শরীফ তেলাওয়াত করেছে। এই দরুদগুলো আপনি জমালেন। আপনারা বলেন তো, নবী যদি মরেই থাকে তো মরা মানুষের কাছে কিছু দেওয়া যায়? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সেই নবীর উম্মত যেই নবী আমাদেরকে ছাড়া জান্নাতের মধ্যে পা দেবে না। রাসূল বলেছেন, শুধু ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম, তোমাকে ছাড়া আমি নবী জান্নাতে প্রবেশ করব না। আমি 11 সালে যখন প্রথম হজ করতে গেলাম, আমার সঙ্গে এক সাথী ছিল। ওই প্রত্যেক তাওয়াফের মধ্যে 2 বার কাবা চুমা খায়, 2 বার, মানে 7 পাকের মধ্যে কয়বার খায়? কিন্তু আমি সাইড দিয়ে ঘুরি। আমার কয়, হুজুর আপনি কাবা চুমা খান না? আমি বললাম, ভাই এত মানুষের মধ্যে কেমনি খাই? কয়, হুজুর খালি কুনে মারবেন আর যাবেন, খালি কুনে মারবেন আর সামনে যাবেন, এমনি রাস্তা ক্লিয়ার হবে। আমি ওকে বললাম, ভাই আপনি 1 কোটি বার কাবা চুমা খায়ও কোনো সওয়াব হবে না। একটা বার যদি আল্লাহর কোরআন হাত দিয়ে ধরে মুখের সঙ্গে বুকের সঙ্গে লাগান, এর চাইতে বেশি সওয়াব হবে। ওই জায়গায় 60-50 জন হাদিস ছিল। তারা বললো, হুজুর কেমনে? আমি বললাম, পাগলা, কাবার কোনোই পাওয়ার নেই, কাবার কোনো পাওয়ার নাই। কাবার যদি পাওয়ার থাকতো তো কাফেরেরা 360টা মূর্তি কাবার মধ্যে ঢুকাবার পারতো না, ঢোকেনি। নবী যখন মক্কা বিজয় করলেন, কাবা ঘরের দরজা খুলে নবী এতই কান্না কাঁদলেন। উমর ফারুক বলে, হুজুর আপনি কি জন্য কাঁদেন? বলে, দেখো আল্লাহর ঘর, আল্লাহওয়ালারা না থাকলে কি হয়? কাবা আল্লাহর ঘর, কিন্তু আশেপাশে আল্লাহওয়ালারা না থাকলে কাবার মধ্যে মূর্তি ঢোকে। মসজিদ আল্লাহর ঘর, কিন্তু আশেপাশে মুসল্লি না থাকলে মসজিদের মধ্যে কুত্তা ঢোকে। কথা কন না কেন? কুত্তা ঢোকে। মুসল্লি নাই, কি করবি? একদিন মুয়াজ্জিন আযান দেয়, একটা মুসল্লি আসে না। এক আয়ডা গরু দড়ি ছেঁড়া হয়ে ওর মালিক ঢাবড়াচ্ছে। ওই গরু, মসজিদ তো গোয়াল ঘর মনে করে, ঢুকছে, মুয়াজ্জিন আযান ছাড়া মারছে দৌড়ি। এই কার গরু রে, কার গরু রে? গরুওয়ালা বাহির থেকে বলছে, তো ভাই বোঝে না রে, অবলা জানোয়ার ঢুকছে। আমি ঢুকছি? হাই হাই, উই ঢোকে না, গরু ঢোকে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইজান। কাবা কার ঘর? কিন্তু ঘর পবিত্র থাকবে আল্লাহওয়ালারা যদি কাবার আশেপাশে থাকে। আপনার বলেন তো, এই কোরআনের মধ্যে একটা নোক্তা, একটা অক্ষর ঢুকানোর মতো সাহস কারো আছে? কেন নাই? কাবা ঘরের দায়িত্ব আল্লাহ নেই নাই। কাবা ঘরের দায়িত্ব আল্লাহওয়ালাদের হাতে দিয়েছেন। আর কোরআনের দায়িত্ব আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজত করার দায়িত্ব কার? যেই কোরআনের প্রথমেই আল্লাহ বললেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এর মধ্যে কোনোই সন্দেহ নাই। আপনার বলেন তো, যে সংবিধান দিয়ে 90% মুসলমানের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে ভুল নাই? এই সংবিধানের মধ্যে সন্দেহ, এই সংবিধানের মধ্যে ধোঁকা। আজকে সেই সংবিধান, পবিত্র সংবিধান বলে সংবিধানের বাহিরে নাকি কিছুই করা হবে না। আল্লাহর কোরআনকে এই শালারা একবারও পবিত্র বলে না। জোরে কোন কথা ঠিক কেন? কথা বল না কেন ভাইজান? 90% মুসলমানের দেশে কোন মানুষের তৈরি সংবিধান চলবে না। একমাত্র সংবিধান হবে আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা 54 বছর দেখছি ঘরের মধ্যে কোরআন পড়া, মাদ্রাসাত কোরআন পড়া, মসজিদে কোরআন পড়া, বক্তা ওয়াজে কোরআন পড়া, কোনো কাম হয় না। জাগা মতো আল্লাহর কোরআন নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? জাগা মতো। কোন জায়গায় নিয়ে যাওয়া লাগবে? আগে সূরা আসরের তাফসীর শোনেন।
এমনি বুঝবেন হিনি কোন জায়গা। আল্লাহ, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই ভাইরে। সেই কোরআনের ছোট্ট একটা সূরা নাম হলো আসর। ছোট্ট কোরআন শরীফের মধ্যে কয়েকটা সূরা খুবই ছোট, একটা হলো কাউসার, একটা হলো আসর। এগুলো সূরা মাদ্রাসার যা মুখস্থ করা লাগে না, এগুলো এমনি এমনি 2-4 বার শুনলেই মুখস্থ হয়ে যায়। আসর শব্দের অর্থ হলো সময়। আল্লাহ সময়ের শপথ করছেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাকে যদি কেউ বলতো, মৌলানা তোমার যত সম্পদ আছে সব সম্পদ আমাকে দাও, আমি তোমাকে 30 বছরের যৌবন ফেরত দেব। খালি এই কথা বলা মাত্র ভাই 1 সেকেন্ড আমি দেরি করবো না, যেন বুড়া ভাই আমার খুবই খারাপ লাগতেছে ভাই। একদিন ভালো থাকি, একদিন থাকি না। হাই রে, ওই 30-এর কথা, ও রে বাবা রে, কি মোশান রে। সময় যে কত দামি, এটা সময় না ফুরালে বোঝা যায় না। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে যে সময় চলতেছে, এই সময় আমরা দোয়া দরুদ দিয়ে বাচ্চার কান্না থামাবার পারতেছি না। মোবাইল চালু করলেই কান্না বন্ধ হয়ে যায়, এমন একটা সময় চলতেছে। চিন্তা করছেন, ফুঁফা দিয়ে কান্না থামে না, কারণ মোবাইল চালু করে দেন, আর কান্দে না। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। সব গাছের কাছে যাও, কিন্তু ওই গাছের কাছে যাও না। এ কথা বলার সঙ্গে সঙ্গে আদম বললেন, যাব না। কিন্তু হাওয়া কথা কয় না। আদম কয়, কে রে হাওয়া? আল্লাহ বলতেছে এই গাছের কাছে গেলে জালিম হওয়া লাগবে। আমি বলছি যাব না, তুমি কথা কও না কেন? হাওয়া বলতেছে, আল্লাহ নিষেধ করলো কেন? ওর মধ্যে আছে কি? মেয়ে মানুষের খালি নিষেধ করে দেখতেন, ওর যা আগ্রহ বাড়বি ভাই। খালি যদি সকালে বলেন এই কথা, তার কাউরে কয়ে না, গোপন কথা, ওই না বলা পর্যন্ত আর ভুটি যাবি না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমার মা হোক, তোমার বউ হোক, তুমি পুরুষ মানুষ, খবরদার তোমার একান্ত গোপন কথা মেয়েদের কাছে বলো না। পুরুষ মানুষ একান্ত গোপন কথা মেয়েদের কাছে বলবেন না, বললি শেষ। যে আল্লাহ বলছে গাছের কাছে যাওয়া চলবি না, তখন তাকে হাওয়ার টান খালি ওই দিকে। শেষ পর্যন্ত ইবলিস বুঝবার পারল, হাওয়ারে গন্ধম ফল খাওয়াইল, আদমরে শরবত করে হাওয়ার মাধ্যমে গন্ধমের রস খাওয়ার পরে আল্লাহ আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন। আদম যাওয়ার সময় বললেন, আল্লাহ বিনা দোষে দোষী কইরা আল্লাহ আদম দিলা জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া পুরুষ আমি একজনা। বিনা দোষে। আল্লাহ বলে, আদম তোমার দোষ নাই, তোমার কে কইল? আদম কয়, আল্লাহ আমি তো গন্ধম খাইনি। যখন বুঝবার পারছি শরবতে গন্ধম আছে, তখন আমার এই ডান হাতখানা এই জায়গায় হাত দিয়ে ধরিছে। দেখেন এই জায়গায় মরদ মানুষের একটা গুটি আছে, কিন্তু দেখেন এগুলো এত জোরে চেপে ধরছে, বুঝলেন যে শরবত যার নিচের দিকে না যায়, আর ডান হাতখানা যদ্দূর পর্যন্ত মুখে যায় তদ্দূর পর্যন্ত ঢুকাই দিয়া রক্ত বমি করেছে। আদম কয়, আল্লাহ আপনি দেখেন এখানে আমার দোষ কোথায়? আল্লাহ বলে, তোমার দোষ হলো হাওয়া তোমার কে হয়? হাওয়া তো আমার বউ হয়। তো তোমার বউ কি করতেছে তুমি দেখবা না? তুমি যদি তোমার হাওয়ার প্রতি খেয়াল রাখতা, তাহলে হাওয়া গন্ধম গাছের কাছে যাবার পারত না। আজকে যদি তুমি খেয়াল করো, তোমার বউ কোনোদিন ভারতের স্টার জলসা জি বাংলা দেখবার পারবে না। জোরে করে কথা ঠিক কিনা? তুমি যদি খেয়াল করো, তোমার বউ কোনোদিন মাথার চুল বেচতার পারবি না। আরে যত টাকায় কেজি হোক, 1 কোটি টাকা কেজি হোক। আপনারা জানেন, মেয়ে মানুষের মাথার চুল শুধু একজন পুরুষ নাড়িয়া চেড়া দেখতে পারে। মেয়ে যদি যুবতী হয়, বাবাও মেয়ের মাথার চুল লাড়বার পারবে না, ভাইও পারবে না, শুধু একজন পারবে, স্বামী। স্বামী বইয়ের চুল লাড়বে, সঙ্গী দরকার হলে বালিশের মধ্যে দিয়ে ঘুম পাড়বি, চুল বুকের মধ্যে সারা রাত কেটে দিবি। একজন, শুধু একটা মরদ মানুষ নিজের বইয়ের চুল লাড়িয়া চেড়া দেখতে পারে।
কিন্তু যেই ফেরওয়ালা চুল কিনতেছে উনি তো লাড়া চাড়াই কিনতেছে, জোরে কোন কথা শিখিয়ে না। তাহলে যেই মা মাথার চুল বেচা খায়, ওই মেয়ে মানুষ মারা গেলে ওর মাথার কাপড় বান্ধে কোনো লাভ হবে না, কারণ মেয়েদের 5 কাপড়, জোরে কোন কয়ে পাও, পুরুষের মতোই 3 কাপড়, 2 কাপড় বেশি, একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। তো বেচা থাকতে চুল বেচা খাচ্ছে, আপনি স্বামী কি করছেন দেখা লাগবে না? আদম খালি খেয়াল করেনি দেখে আল্লাহ জান্নাত থেকে দুনিয়াত পাঠা দিল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। যে মানুষকে আল্লাহ তাআলা এত আদর করে দরদ করে তৈরি করেছে, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটাকে আল্লাহ চায়? যার কারণে আল্লাহ তাআলা বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়, জোরে কোন কয়টা? 1 নম্বর হলো ঈমান। আপনারা বলেন তো, নবীর চাচা আবু তালেব মানুষ কেমন ছিল, কিন্তু এরপরেও জাহান্নামে যাবে শুধুমাত্র ঈমান না থাকার কারণে। কি বুঝলেন? আরে এত দরদ দিয়ে নবীকে লালন পালন করলো, সেই মানুষটা ঈমান না থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবে। এখান থেকে বোঝা গেল, আপনি যতই ভালো মানুষ হন, আপনার ঈমান থাকা লাগবে। জোরে কান কি থাকা লাগবে? আমাদের বাংলাদেশে 100 জন মানুষের মধ্যে মুসলমান কতজন? একটা কমই কম 90 জন। তো 100 জনের মধ্যে ঈমানদার কতজন? না, মুসলমানের হিসাব আছে কিন্তু ঈমানদারের হিসাব নাই। তার মানে মুসলমান সহজ জিনিস। কি ঠিক আছে না নাই পরেই বুঝবেন। এনে সেটা আসরটা শোনে নাকি। 1 নম্বর হলো ঈমান। জোরে করে 1 নম্বর কি? এই ঈমানটা আমাদের কেমন ভাবে ঠিক রাখতে হবে? তাসদিক বিল জানান। সবচাইতে কঠিন বিষয় হলো কলিজার মধ্যে ঈমান। মুখের মধ্যে ঈমান রাখা খুবই সহজ, কিন্তু এই বুকের মধ্যে ঈমান ঢুকান খুবই কঠিন। একজনের নাম ছিল মীর কাসেম আলী, নাম শুনছেন? ওনাকে উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলীকে উকিল বলতেছে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। কোর্টের মাধ্যমে আমাকে জানানো হলো, আপনাকে জানানোর জন্য। এই কথা শোনার পরে মীর কাসেম আলী মুস্কি হেসে বললেন, আলহামদুলিল্লাহ। আপনি বলেন তো, মুখত ঈমান থাকলে এ কথা বলা যাবে? কলিজার মধ্যে ঈমান থাকার কারণে তিনি বললেন আলহামদুলিল্লাহ। উকিল, এখন দেখো তো কয়টা বাজে? উকিল বলতে, স্যার এখন বাজে 9:30। কয় আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা আছে তো। খামাকা 2.5 ঘন্টা চেতন থেকে কি লাভ? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই তুমি আমাকে ডাক দিও। যে লোকটার 2.5 ঘন্টা পর ফাঁসি হবে, সেই লোকটা 2 ঘন্টা ঘুম পাড়বে, চেতন না পালে ডাক দেওয়া লাগবে। এখন বলেন তো, ঈমান কোন জায়গাত আছে? মুকত। উকিল চিন্তা করে, লোকটা ফাঁসির চিন্তা পাগল হয়ে গেছে। যে লোকটার 2.5 ঘন্টা পর ফাঁসি হবে, সেই লোকটা 2 ঘন্টা ঘুম পাড়বে, চেতন না পালে ডাক দেওয়ার কথা বলতেছে। উকিল মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে যখন বার হয়ে যায়, রাত যখন 11:30 বাজে, কৌতূহল নিয়ে দেখার জন্য ফাঁসির কন্ডম সেলে ঢুকে দেখে মীর কাসেম আলী নাক ডাকে ঘুম পাড়তিছে। নাকের শব্দ। উকিল কই, মানুষ করে যারা 8 ঘন্টা পর ফাঁসি কার্যকর হবে, আর এই লোকটা নাক ডেকে ঘুম পাড়তেছে। পাও লড়ানোর সঙ্গে সঙ্গে মীর কাসেম আলী চেতন পায়, বলে উকিল ভাই ফাঁসির সময় কি হয়েছে? বলে, না স্যার এখনো 8 ঘন্টা বাকি আছে। কয় আলহামদুলিল্লাহ। 8 ঘন্টা পর যার ফাঁসি হবে, শুকরিয়া আদায় আল্লাহর করতেছে। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, কোরআনের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে, সবচাইতে ফাঁসির কন্ডম ছেলে ভালো যে পাঞ্জাবিরা ছিল, ওই পাঞ্জাবিটা পরে
মাথায় চুল চিরুন দিয়ে আশ্রয় বলতেছে, উকিল দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল কান্দারে বলে, স্যার এখন আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? এমন করে পাঞ্জাবি গাইতে চুল হাসরায়, কি বুঝাবার চান? মীর কাসেম আলী বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কান্দো কেন? তুমি জানো না তাসদিক বিল জানান, আমার কলিজার ঈমান আমাকে বলতেছে ফাঁসির মাধ্যমে আমার জন্য একটা জান্নাতের দরজা আল্লাহ খুলে রেখেছে। তুমি বলতেছ আমার ফাঁসি হবে, কিন্তু আল্লাহর কোরআন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মীর কাসেম আলীকে আপনারা চেনেন? আল্লাহ। এরপরে রাসূল বলেন, আমল বিলার কান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমানকে রক্ষা করতে গিয়ে সবচাইতে যে আমলটা না করলে ঈমানই থাকবে না, সে আমলটার নামই হলো রজব মাসের 5 ওয়াক্ত নামাজ। যে আমল না করলে ঈমান থাকবেই না, সেটা হলো কয় ওয়াক্ত নামাজ? জুম্মার নামাজ না, 5 ওয়াক্ত নামাজ। অনেকে জুম্মা মারে, খালি জুম্মা মারে, 5 ওয়াক্ত পড়ে না। আপনারা বলেন, সত্যি করে বলেন তো, লাইলাতুল মেরাজে আল্লাহ রাসূলকে তো জুমার নামাজ দেয়নি। জুমার নামাজ আল্লাহ রাসূলকে মদিনাতে দিয়েছে, মদিনাতে দিয়েছে। আর এই 5 ওয়াক্ত নামাজ রাসূল যখন মক্কায় ছিল, নবুয়তের 10ম বৎসর, তখন আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আর জুমার নামাজ যখন মদিনা রাষ্ট্র হয়ে গেল, তখন আল্লাহ তাআলা নবীকে জুমার নামাজ দিল। এখন বলেন, দুনিয়াতে নামাজ পাওয়া আর আরশে নামাজ পাওয়া, কোন নামাজের গুরুত্ব বেশি? তা আরশের 5 ওয়াক্ত নাই, খালি জুম্মা মারে। তাও তো যদি সাইজ হতে রে ভাই, আমার এলাকার কথা বলতেছি, আল্লাহ কোরআনে বলতেছেন, ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসা কার হুকুম? জোরে বলা লাগবে, কার হুকুম? কিন্তু আপনাদের বিনয়ে 7টা মসজিদ আছে, কয়টা? 5টা আর 2টা। 7টা মসজিদে কি খবর? আজান হওয়ার সাথে সাথে আসে? হ্যাঁ, এ ভাই কি খায়? 12টার সময় আসে? না না, আসার এদিকে ফাঁস আও শব্দের অর্থ কি? ফাঁস আও মানে কি? এটা কার কথা? আমার কথা না আল্লাহর কথা? তা আল্লাহ বলতেছে, লায়ক তেল দিয়ে হাঁটলে হবে না রে, সেনাবাহিনীর মতন রেফ্লেট রেফ্লেট করে আসা লাগবে, দৌড়ানো না, হাঁটাও না, মাঝখানে আজান শোনার সাথে সাথে। মায়েরা যদি আজকে ভালো হয়ে যায়, ভবিষ্যতে যে সন্তানগুলো আমরা পাবো, ওই সন্তানগুলো ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাবে। কারণ মা যদি ভালো হয়, পেটের বাচ্চা কি হয়? ভালো হয়। আর মা যদি খারাপ হয়, হ্যাঁ, অধিকাংশ মায়েরা এখন সিজার করা বাচ্চা নেই। আমি মায়েদের বলতেছি, মা, আমি এক ডাক্তারের কাছে শুনেছি যে মেয়েদের যে সিজার করে, মেয়ে ডাক্তার করে না, পুরুষ ডাক্তার করে। তো ডাক্তার বলতেছে, শতকরা গোটা 2 সিজার মেয়েরা করে, আর অধিকাংশ সিজার করে মরদ ডাক্তার। আপনারা বলেন তো, বাচ্চা কোন জায়গার থাকে? আর ওই জায়গায় যদি একটা পর পুরুষ দেখে কাটিয়ে বাচ্চা বের করে, তাহলে পর্দা থাকে না খেলাফ হয়? তাহলে বেপর্দা ভাবে যেই সন্তান দুনিয়াতে আসলো, ওই কি মাল হবে? আরে ভাই, এই গুরুত্বপূর্ণ কথা বর্তমান সময় আসরকে খেয়াল করে একটু শোনে। এই যে বসে আছে আমার ভাই, আমি বসে আছি, এটা আছে, ওটা আছে, এর পিছন দিকে যে কয়টা আছে, আপনার বলেন তো, এগুলাকে সিজার করা? কথা বল না কেন? এগুলাকে সিজার করা? আমার দাদি কইছে, তো টাইমে এবার করতে দেয়, তোর মাথায় এমন লম্বা হয়ে গেছিল, পরে আমরা থাবে থাবে গোল করছি।
আরে থাকলেও করবে না। বর্তমানে দেখবেন একটা বড় ডাক্তার তার বউকে কোনোদিন সিজার করে না। আপনাকে এলাকার খোঁজলা দেখবেন বড় বড় ডাক্তার তাদের বউকে সিজার করে না, কারণ তারা জানে নর্মালে বাচ্চা হলে বাচ্চাও ভালো, মাও ভালো থাকবে। খোঁজলে দেখবেন তিনটা জিনিস আমি প্রায় মাহফিলে বলি। বড় ডাক্তারের বউয়ের সিজার লাগে না, মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। দেখবেন এই তিনটা আপনারা খেয়াল করে দেখবেন। এই মৌলবীরা পরের বাড়িতে মিলাদ পড়ায় কিন্তু নিজের বাড়িতে কোনোদিনও পড়ে না। বুঝলেন? তারপরে একটা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে কি মুরিদ হবে? এখানে কয়েকটা প্রশ্ন দিয়েছেন, আমি আসার সাথে সাথে সব প্রশ্নের উত্তর আমার ওয়াজের মধ্যে আছে। হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন হলো, শোনেন প্রশ্নটা আগে বলি, আপনাকে খুবই জানা দরকার। আমাদের এলাকায় কিছু আজান হয়, সেই আজানে তারা মোহাম্মদ রাসূল আল্লাহ বলে, এটা কি সঠিক? রাসূল আল্লাহ বলা যাবে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে ফরজ নামাজ বাদ দিয়ে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা, এর মধ্যে আছে। 3 নম্বর প্রশ্ন হলো রমজান মাসে রোজা রাখা মানুষের সঙ্গে বেরোজাদের ইফতার করলে কি হবে? ডাঁটের ওয়াজ আছে, দেরি করেন একটু। হ্যাঁ, 4 নম্বর আমার এলাকার কিছু মানুষ যাদেরকে সালাম দিলে সালামের উত্তর দেয় না, জয় গুরু বলে, এরা যে কোন শালা? এটাও কোরআন থেকে বার করার বুদ্ধি আছে না নাই? জোরে করে আছে না নাই? যেই কোরআনে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। আল্লাহ রাসূল ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখলেন ফাতেমার চোখের নিচে কালিমা পড়েছে। রাসূল মুস্কে হাসিতে বললেন, ফাতেমা, আমার মনে হয় তুমি চোখের নিচে সুরমা দিয়েছ, তুমি তো সুন্দরী মা, আবার কেন এমন করে সাজুগুজু করেছ? ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দের, বলে, বাবা, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেল, যার কারণে আমার চোখের নিচে কালিমা পড়েছে, আমি কোনো সুরমা দেই নাই। আল্লাহ রাসূল ফাতেমার হাত ধরে বললেন, ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এ কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে কি আর নবী বলে কি? ফাতেমা বলতেছে, আজকে কয়েকদিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে, আমি সুরমা ব্যবহার করি নাই। আর রাসূল বলতেছে, ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? ফাতেমা বলে, বাবা, আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, তুমি বড় ভুল বুঝতেছো, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে 4টা আমল করলে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সঙ্গে সঙ্গে ওই ক্ষুধার্ত অবস্থায় ফাতেমা বাবার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, বাবা, নবীর মেয়ে হওয়ার কারণে যদি জান্নাতে না যাওয়া যায়, ওই 4টি আমল কি গো বাবা, যা আমল করে আমি দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতে চাই। রাসূল বলেন, ফাতেমা, 24 ঘন্টার মধ্যে 5টা সময়, ধরে বলেন কয় সময়? 24 ঘন্টা তোমাকে নামাজ পড়া লাগবে না, মাত্র 5টা সময় তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, তাহলে নামাজের হক আদায় হয়ে যাবে। ও ফাতেমা, 2 নম্বর হলো 12 মাস তোমাকে রোজা রাখা লাগবে না, শুধু একটা মাস তুমি আল্লাহর হুকুম রোজা রাখবা, তাহলে রোজার হক আদায় হয়ে যাবে। ফাতেমা রে, 3 নম্বর হক হলো স্বামীর খেদমত করবা, স্বামীর এতাত করবা, স্বামীর গুণকীর্তন করবা। কিন্তু ফাতেমার স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা, অজাতা স্বামীর খেদমত করবা না, কারণ স্বামী খেদমত চাইলে করবা, অজাতা করবা না, কারণ অতি ভক্তি। জোরে কন। যখনই আমার বউদিকে আমার বেশি ভক্তি করতেছে, বেশি, হয়তো দেখেন আমি বসে আছি, মাথা টিপতেছে, ভুরু টানতেছে, লোক ফুটে দিচ্ছে, এটা করতে সেটা করতে, আমি বুঝবার পারি আমার বউ আজকে আমার বাপের বিরুদ্ধে, না হয় মায়ের বিরুদ্ধে, না আর ভাইয়ের বিরুদ্ধে একটা কিছু বলবি। আমি যেদিনই দেখছি আমার বউ অতি ভক্তি করতেছে, সেদিন আমার যারা আপন তাকে বিরুদ্ধে বলতেছে।
আইরে কি হুজুর নূহ নবীর বউ কি ছিল? এই পাগলা, নবীর বউ যদি খারাপ হয় আর আমি তো একটা হুজুর নিয়ে না, কি মনে করতেছেন আমার বইয়ের কথাতে আমি কই আপনার বইয়ের কথাকে গেলাম আমি? না, নূহ নবীর বউ খারাপ, কিনানের মা আর ইয়াকুব আলাইহিস সালামের এক বউ খারাপ। দুই বইয়ের মধ্যে একটা বউ ভালো, বনিয়ামিন ইউসুফ যার ফেরত থেকে হচ্ছে, আর 10টাতে মাল বাড়াচ্ছে ওই ফেরত থেকে, ওর মাও খারাপ। এগুলো সব তার সিরিয়াস, এরা আল্লাহ পরীক্ষার জন্যই দিছে, বুঝলেন? হ্যাঁ, আপনার মনে করছেন হুজুর দেখে আমি কি আগে হুজুর আসলে বিয়ে করার আগে? অনেক অনেক আছে ভাই, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলতেছেন ফাতেমার স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবে, অতি ভক্তি অতিরিক্ত করা যাবে না, কারণ পুরুষ মানুষ সবসময় মেজাজ শরীফ থাকে। আচ্ছা, আলুর দাম যে কমে গেল এই চিন্তা কি পুরুষের না বইয়ের? স্বামীর না বইয়ের? এখন আলুর দামই নাই, স্টোরত খালি সমানে ডাকতেছে, আলু লিভারি যাচ্ছে না, কত টেনশন লে শুতিছে, বউ খালি কোনা ঘুরতে মেরতেছে। কই যে চলতেছে আমার চিন্তা, এই সময় এলে ভক্তির দরকার নেই। কিন্তু আল্লাহ নবী বলেছেন স্বামী যদি চায় সঙ্গে সঙ্গে স্বামীর খেদমত করবা, এমনকি নফল ইবাদত যদি তুমি শুরু করো ফাতেমা, আর আলী যদি তোমাকে ডাকে সঙ্গে সঙ্গে নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকে উত্তর দিবা। নফল নামাজের নিয়ত করছে আর হযরত আলী ডাকতে ফাতেমা, সাথে সাথে নামাজ বাদ দিয়ে স্বামীর কথার উত্তর দেওয়া লাগবে। নফল রোজা যদি রাখো ফাতেমা, স্বামী যদি তোমাকে কাছে পাবার চায় তুমি রোজা ভঙ্গ করে স্বামীর কাছে যাবা, আর স্বামীর হুকুম ছাড়া নফল ইবাদত করবা না। আমাকে গুলা কি করতে চা? বাবা রে, চিন্তা করেন ভাইজান। আমার মায়েরা যারা পর্দার অন্তরাল শোনেন, আল্লাহ নবী বলেন ফাতেমা শুধু সতীত্বের হেফাজত পর্দা করা, এর কোনো ওয়াক্ত নাই মা, এর কোনো সময় নাই, এটা 24 ঘন্টায় ফরজ। তার মানে বোঝা গেল নামাজের সময় আছে, রোজার মাস আছে, স্বামী খেদমত চাইলে খেদমত করা লাগবে, কিন্তু পর্দার কোনো সময় নাই। এটা 24 ঘন্টায় মেয়েদের জন্য আল্লাহ ফরজ করে কোরআনে বলেছেন অকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, সঙ্গে সঙ্গে ফাতেমা ওড়নাটা মাথায় দিয়ে এমনভাবে ঘোমটা দিয়ে বললেন বাবা আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে দিলাম, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। সঙ্গে সঙ্গে নবী বললেন আমিন। ফাতেমা যখন বলতেছে বাবা আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে এই মুহূর্তে পর্দার মধ্যে ঢুকে গেলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন আমিন। কয়েকদিন পরে আল্লাহ নবীকে বললেন হাবিব গো, আপনার ফাতেমার পর্দাকে আমি আল্লাহ কবুল করে ফাতেমার জন্য একটা ডিগ্রি নির্ধারণ করেছি। রাসূল বলে আল্লাহ আমার কলিজার টুকরা ফাতেমার জন্য আপনি কি ডিগ্রি নির্ধারণ করলেন? আল্লাহ বলে হাবিব আপনার ফাতেমাকে সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিলাম। আপনারা বলেন তো এইটা কি নামাজের কারণে? ধরে করে, এটা কি নামাজের কারণে? এইটা রোজার কারণে না, এটা স্বামীর খেদমতের কারণে না, এইটা কেবলমাত্র পর্দার কারণে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল ফাতেমার কাছে এসে মুচকি মুচকি হাসতেছে। ফাতেমা বলে বাবা আপনার মনে আনন্দ কেন? বলে মা তোর জন্যে আল্লাহ জানাইছে তুই পর্দাকে এমনভাবে গ্রহণ করেছিস মা, তোর পর্দা দেখে আল্লাহ খুশি হইয়া তোকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন বাবা পর্দাকে যখন আল্লাহ এমনভাবেই ভালোবাসে, আমি যত বিপদের মধ্যে থাকি না কেন আমি পর্দাহারা কোনো দিন হতে পারবো না। একদিন কতগুলো মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করতে আইছে দরজায়,
কতগুলো মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করতে আইছে বাড়ির দরজায়, কারণ যে মেয়েটা জান্নাতের ঈদের নেত্রী তার সঙ্গে একটু দেখা করলে লাভ আছে না নাই, কিন্তু দরজা বন্ধ। দেখে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, তো এক মেয়ে ডাক দেয়, বলে বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে এটাই তো ফাতেমার ছেলে রে। তখন বলে মা বাবা আমরা একটু তোমার মায়ের সঙ্গে দেখা করব, তুমি কি একটু ব্যবস্থা করবা, তোমার মায়ের সঙ্গে আমাদের দেখা করানোর। তো হোসেন বলতেছে আপনারা কোনো টেনশন করেন না, আমি আসতেছি। এই কথা বলে হোসেন খেলাধুলা বাদ দিয়ে মারছে দৌড় মারছে। যেই ঘরে প্রথম পা দিছে ওই ঘরে বসে হজরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ধরে কেন সুবহানাল্লাহ। হজরত আলী কোরআন তেলাওয়াত করতেছে, এমন একটা আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তো বাবা যে ঘরে কোরআন তেলাওয়াত করতেছে ওই ঘর টপকে ফাতেমার ঘরের দরজা যাওয়া লাগবে। তো হোসাইন এই বাবা না দেখে, বুঝছেন, বাবা দিয়ে খেয়াল না করে দৌড়ে যাও, মাও যে ঘরত আছে ওই ঘরের দরজা যেই গেছে সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বলে, বাইরে খেলাধুলা বাদ দে, মায়ের ঘরের দরজা কেন? হোসেন বলতেছে আব্বু কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সাথে দেখা করবে, তো আমার মাও তাদের সাথে দেখা করবে কিনা এইটা জানার জন্যে আমি মায়ের দরজা। হযরত আলী বললেন তোমার বয়স কত? তো হোসেন বলতেছে আমার বয়স আমি জানি, তো এই জন্যই তো তোকে আটকা দিছি, কারণ এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না। সুবহানাল্লাহ। সন্তান যখন বড় হবে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না, আবার মেয়ে যখন বড় হবে যখন তখন বাবাও মেয়ের ঘরে ঢুকতে পারবি। কথা কন না কেন পারবে? আমি আমার মেয়েদেরকে 2.5 বছর ভাই, 2.5 বছর আমার 3টা মেয়েকে 2.5 বছর পর্যন্ত আমার বুকের উপর ঘুম পাড়াছি। তা আমার বউ মাঝে মধ্যে আমারই কয় আপনি ওয়াজ করে এসে ঘুম পাড়বেন, বাচ্চাকে বুকের উপর নিয়ে ঘুম পাড়ান। আমি বললাম যে এই জন্যই ঘুম পাড়াই, এরা যেন বলবার না পারে যে আমাকে আমার বাপের ছেলে নাই দেখে আমার বাপ দেখতে পারেন, এ কথা যেন বলবার না পারে। মানে এত আদর সোহাগ দেয় ওদেরকে লালন পালন করছি, এখন কোনো কিছু দরকার হলে আমার কাছে আর আসে না, ওর মায়ের কাছে ঘ্যান ঘ্যান করে। আমি একজন তোর মাও কার থেকে টেকা লাই রে, তো সরাসরি হেড অফিসার একটা মেয়েও আসে না, একটা আসে না। আমি বললাম মা মা তোর মা তোদের কাছে গল্প করেনি, আমি তোদেরকে এত লালন পালন করে বড় করছি, মা আয় আয়। যেমন খুব ভালো করে ডাকলাম, দেখি 3 জন আসে মাটির দিকে তাকে আছে। আমি বললাম বাপের মুখের দিকে তাকালে সব হয় পাগলি, আমাকে দেখে পর্দা করা লাগবে, আমার দিকে থাক। ওরা এরকম থেকে আমি বললাম তোরকে কয় টাকা দরকার? কিছুই কয় না ভাই। আমি 3 জনকে 300 টাকা দিয়ে বললাম মা হয়েছে। বড় মেয়ে বলতেছে সেটা আপনার বিবেচনা। আমি তখন বুঝলাম হয়নি, তখন 3 জনকে আবার 100 করে দিয়ে বললাম মা এখন খবর কি? মেয়ে মেয়ে বলতেছে তো আপনি বোঝেন। তখন চিন্তা করলাম হয়নি রে, তখন আবার 100 করে 3 জন হাত দিয়ে বললাম মা এখন খবর কি? আলহামদুলিল্লাহ। 3 জন হাসতে হাসতে যখন বাইরে গেল আমি চিন্তা করলাম কি মেয়েরা বাপের কাছে এইভাবে টাকা চায়, ছেলেরা কিভাবে চায়? আমার তো ছেলে নাই কিন্তু আর বড় ভাইয়ের আছে। ভাইয়ের কাছে গেলাম ভাই আপনার মেয়েও দিছে ছেলেও দিছে, তো আপনার ছেলেরা কিভাবে টাকা চায়? তার বড় ভাই রাগ করে বলতে শালার লাগবে 106,000। একের সরাসরি বলছে শালার লাগবে 106,000। তখন আমি কইলাম আল্লাহ রে, এই ছেলে না হয় তো ভালো আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, মেয়েরা বাবাকে অত্যন্ত ভালোবাসে, কিন্তু সেই মেয়ে যখন বড় হবে বাবা ইচ্ছা করলে মেয়ের ঘরে ঢুকতে পারবে না। আবার ছেলে যখন বড় হবে ছেলে ইচ্ছা করলে মায়ের ঘরে ঢুকতে পারবে না। আলী বললেন হোসাইন এখন তোমার যে বয়স হয়েছে তুমি যদি ঘরের মধ্যে ঢোকো আর তোমার মা যদি একটু বেসাইজ হয়ে থাকে, তোমাকে দেখলে তোমার মা বিব্রত অবস্থায় পড়তে, এই জন্যই তুমি ঘরের মধ্যে ঢুকতে পারবে না। তুমি যদি ঘরের মধ্যে ঢুকতে চাও ওই মেয়েদের জন্য যেমন অনুমতি নিবার আইছো তোমার জন্য অনুমতি লাগবে, বরং দরকার নাই তুমি আসো। হোসেনকে কাছে ডাক দিয়ে হযরত আলী বললেন
ধর, কি ধর? যে কোরআন হযরত আলী পড়তেছে এই কোরআন ছেলেকে বললেন ধর। হোসেন বলতেছে দেন দেন। আলী আসমানের দিকে তাকাই বলেন আল্লাহ আল্লাহ। কি ছোট বাচ্চাকে কোরআন ধরবার কথা কয় দেন। বিশ্বাস করেন আমার মাদ্রাসার যেগুলো ছোট ছোট বাচ্চা আছে, যদি বলি কোরআন ধর, দেন। একটা প্রাইমারি যায় কোন তো ধর, ধরবি? এই কোরআন ধরবার গেলে লায়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। কারণ হাসান হোসাইন এমন দুইটা সন্তান, এরা জন্মসূত্রে পবিত্র হয়ে জন্ম নিয়েছে। লিল্লাহে তাকবীর। কারণ তাদের এমন মা এমন বাবা। মা হলো জান্নাতি নারীদের নেত্রী, আর বাবা হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা। এমন বাপ এমন মা যার কারণে সন্তান দুইটা পবিত্র হয়ে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। আলী বলতেছেন ধর, দেন। হোসেনের হাতে কোরআন দিয়ে হযরত আলী এখন ফাতেমার ঘরে ঢুকতেছে। আপনার বলেন তো, যে লোকটা বইয়ের ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগবে না সেটা কে? বাপ ঢুকতে, মেয়ের ঘরে ঢুকতে কি লাগবে? কথা কয় না রে বারে। ছেলে ঢুকতে মায়ের ঘরে, কিন্তু স্বামী বইয়ের ঘরে ঢুকতে কোনো কেন লাগবে না? এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। স্বামী বইয়ের ঘরে ঢুকতে, বউ স্বামীর ঘরে ঢুকতে কোনোই অনুমতির দরকার নাই। হযরত আলী দরজা খুলে ফাতেমার ঘরে যেই মাত্র ঢুকছে, তাকায় দেখে ফাতেমা ঘরের ভিতরে অন্দর মহলে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার মায়েরা যারা আছে তারাও একটু গুরুত্ব দিয়ে শোনেন। ফাতেমা ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, আর বাম হাতে জাঁতা ঘুরেছে। হযরত আলী অন্দর মহলে ঢুকে দেখে ফাতেমা ডান হাতে আল্লাহর কোরআন নিয়ে কোরআন তেলাওয়াত করে, আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই কোরআন তেলাওয়াত করা মাত্রই ফাতেমা কোরআন তেলাওয়াত বাদ দিয়া, জাঁতা ঘুরান বাদ দিয়া দৌড়ে সে পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা দিয়েছে। আলী বলতেছেন ফাতেমা, তুমি তো কোরআন তেলাওয়াত করতেছো, তুমি জাঁতা ঘুরাইতেছো, তুমি সেইগুলো বাদ দিয়ে দৌড়ে এসে আমার কপালে চুমা দিলা। ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন স্বামী যখন বইয়ের কাছে আসবে তখন বইয়ের সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে। একটা মাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। যে মেয়েটা জান্নাতি নারীদের নেত্রী, সেই মেয়েটা কি বলতেছে, স্বামী যখন বইয়ের ঘরে আসবে তখন বইয়ের সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে। একমাত্র কাজ কি? স্বামীকে রাগ করার না খুশি করার? তো জোরে কর না কেন? আপনার মনে হয় এটা কি আমার কথা বলতেছি না ইসলামের কথা বলতেছি? স্বামীকে খুশি করে কে বলতেছে? ফাতেমা বলতেছে। যে মেয়েটাকে আল্লাহ জান্নাতে নারীদের নেত্রী বানাইছে সেই বলতেছে স্বামী যখন বিবির কাছে আসবে তখন স্বামীর বিবির উচিত হলো স্বামীকে খুশি করা। ওগো স্বামী, আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়ে, আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়ে এই সময় ঘরের মধ্যে ঢোকার কারণ কি? বলে, ফাতেমা তুমি জানো না, আমি ঢোকার আগে হোসাইন ঢুকবার চাইছিল, কিন্তু আমি হোসাইনকে ভিতরে না ঢুকতে দিয়া তার হাতে কোরআন শরীফ দিয়ে আমি নিজেই তোমার ঘরের মধ্যে ঢুকেছি। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। কি বুঝলেন? ওই বাবা মা হলো সবচাইতে ভাগ্যবান যাদের ছোট শিশু বাচ্চার হাতে কি থাকবে। আপনাকে রেগুলার হাতত কি আছে? প্রাইমারির যে প্যাটা দিয়েছেন দেননি? আপনার বেগুনা মাসুম বাচ্চা 5-6 বছরের বাচ্চাকে প্রাইমারি দিলেন, প্রাইমারি যাওয়ার পরে স্যারেরা কি শিখাচ্ছে? একদম বাগডম ঘোলাডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে ব্যস্তে ব্যস্তে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি টিয়াটা সূর্য মামার বিয়াটা। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে?
পরের পৃষ্ঠায় আবার কি আছে, আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে না লেগাল বোয়াল মাসে, এলে লেখাপড়া। ক্লাস 2 এর ছাত্র পিঠের উপর ব্যাগ লে খাড়া হয়ে পেশাব করতে করতে 40 লিখছে ভাই। আমার বেলকনিতে দেখতেছি ওই যন্ত্র ধরে, বুঝলেন, 40 লিখছে রে পেশাব দিয়ে। সময়ের শপথ, কি একটা সময় চলতেছে চিন্তা করেন। এটা দেখার পরে আমি তো যেই সসি মারছে দৌড়, আমি দৌড়ে গিয়ে ধরে বললাম, কে রে কি করলি? চাচা দোয়া করেন, 100 লেখার চান্সে আছি। মানুষ 100 লিখতে, কিন্তু তাকে পেশাব কম থেকে 40 লিখছি। একদিন 1 লেখে 2 শূন্য দিবার পারলে আমি সার্থক। আমি বললাম, কোন ক্লাসে পড়িস? 2 এ পড়ি। তো কেমনে পেশাব করা লাগে? তোর স্যার তোকে শিখাইনি, পাগলা, বসে থেকে পেশাব করা লাগে রে, দাঁড়ায় করা হয় না। ও তখন বলে, চাষাদে কি কয়, প্রাইমারি পেশাবখানার যায় দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, ওর স্যারই খাড়া হয়ে মারে, তাহলে কি করবি? শরম করে না মাসুম বাচ্চাকে আপনি নিজের ইচ্ছায় পায়ে কুড়াল মারতেছেন, আপনি ইচ্ছা করে আপনার সন্তানের পায়ে কুড়াল মারতেছেন, এই সন্তান আপনাকে ছাড়বি? ফাতেমা আসমানের দিকে তাকায় কি বলতেছে, আল্লাহ ওই বাবা মা হল সবচাইতে বড় ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। ওগো স্বামী, হুসাইন ঢুকতে চাইছিল, তাকে আপনি কোরআন দিয়া আপনি নিজে ঢুকলেন, কারণ কি? আলী বলতেছেন, দরজায় কতগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা একটু তোমার সঙ্গে দেখা করবার চাই, তুমি কি তাদের সঙ্গে দেখা করবে কিনা এইটা জানার জন্য আমি হোসেনকে বাদ দিয়ে ঘরে ঢুকলাম। ফাতেমা বলে, স্বামী গো, মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করবার চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী শুন করছো কি কইলা? মেয়েরা তোমার সাথে দেখা করবে, মেয়েরা মেয়ে মানুষের সাথে দেখা করবে, এখানে আবার পর্দা কি? ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। সুবহানাল্লাহ। আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, আপনি সবচাইতে জ্ঞানী। কারণ নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিল ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী, বলেন সুবহানাল্লাহ। আবু বকর যখন মদিনার খলিফা ছিল ওই সময় শিক্ষামন্ত্রী ছিল হযরত আলী। ওমর ফারুক যখন মদিনার খলিফা ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। তার মানে কি বুঝতেছেন, জ্ঞান কম না বেশি? এই জন্য ফাতেমা কি বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, ফাতেমা, পর্দা বিষয়ে তুমি আমার চাইতে কি বেশি জানো? এখন তুমি বক্তা আর আমি শ্রোতা হবার চাই। হযরত আলী বসে গেছে, এবার ফাতেমা পর্দা বিষয়ে ওয়াজ করতেছে। গো স্বামী, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখা করবে, আপনি কি তাদের চিনেন? একজন লাভ দেওয়ার কাছে না, যদি বলতো আপনি কি তাদের জানেন তাহলে কিন্তু উত্তর সহজ, কিন্তু যখন বলেছে আপনি কি তাদের চিনেন, কি মনে করতেছেন? একদিন খালি আমার বউয়ের কাছে গল্প করছি যে আমার ছোট ভাই বউ ভালোই দেয়, খালি এই গল্প করাতে আমার বউ আমার কাছ থেকে উঠে গেল। আমি বললাম, কি হলো? আপনি কবে থেকে লুচ্চা হলেন? আবি হুরের ঢপ কিরকম হবে, খালি এর চোখের থেকে মুখত গেছি ভাই, আর যাবারই পারিনি, নাকত যাইনি, ঠোঁটত যাইনি, এদিকে না যাচ্ছি বউ দিকে বালিশ বগলের মধ্যে নিয়ে যাচ্ছে, কোথায় যাবো? হুললে থাকেন, আমার কি দরকার? একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার মায়ের একটু গুরুত্ব দেন। ফাতেমা বলতে, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়ায় আছে আপনি কি তাদের চেনেন? আলী বলতেছেন, ফাতেমা, এই দুনিয়াতে একটা মেয়েকে আমি চিনি, সেইটা হলো আমার হাসান হোসেনের মা। আমার হাসান হোসেনের মা ছাড়া আমি পৃথিবীর কাউরে চিনি না। সঙ্গে সঙ্গে ফাতেমা পায়ের বুড়া আঙুলে ভর দিয়ে আর একটা চুমা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মেয়েরা যখন স্বামীর 2 ভুরুর মাঝখানে চুমা খাবে ওই মেয়েদের আমল নামায় একটা ওমরা হজের সওয়াব হবে। আপনারা তো সুবহানাল্লাহ ঠিক হলেন, কিন্তু এক মেয়ে আমার কাছে স্লিপ দিতে, হুজুর খবরদারি অর্জন করেন না, 2 ভুরুর মাঝখানে চুমা খাবার গেলে আমার পেট খারাপ হবে, কারণ আমার স্বামী যে বিড়ি খাওয়া খায় আর ভুরু পর্যন্ত যাওয়া তো দূরের কথা, ঘরের মধ্যে ঢুকলি মানে ভোগরা পাটা ঢুকছে। আচ্ছা, ভুরু চুমা খাবার গেলে কি ডেঙ্গা দেওয়া লাগবে কোন? তো
যে লোকটা বিড়ি খায় কোন তো আর গায়ের কাপড়ের গন্ধ আছে না, কথা কন না কেন ভাইরে? ওই যে ঘর থাকে সেই ঘর গন্ধ। আসলে বেয়ারা কত কষ্ট করে এই বিড়িখোর স্বামীর সাথে থাকতে। মনে কষ্ট নিয়েন না ভাইজান। এই জন্য বিবির কাছে যখন ঘুমাতে যাবেন মেসওয়াক করবেন, শোয়ার সময় মেসওয়াক করা, ঘুম থেকে উঠে মেসওয়াক করা নবীর সুন্নাত। মানে যখন ঘুমাতে যাবেন তখন মেসওয়াক করবেন, আবার যখন ঘুম থেকে উঠবেন তখনও মেসওয়াক করবেন। এই দুই সময় মেসওয়াক করা, 5 ওয়াক্ত নামাজের সময় ওযুর পূর্বে মেসওয়াক করা আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ কোন না কেন? দৈনিক 7 বার যদি আপনি দাঁত ঘষেন, আপনি বলেন তো আপনার মুখের দুর্গন্ধ থাকতে পারে? এজোরে পারে? বিড়ি খাইলেও তো গন্ধ যাবে। যদি আপনি বিড়ি খাওয়ার পরে বড়ই পাতা খান, কিছুক্ষণ বড়ই পাতা চাবায় চাবায় 1 গিলাস গরম পানি খাইলে আপনার মুখের বিড়ির দুর্গন্ধ থাকবে না। তাই বলে আমি বিড়ি খাওয়া হালাল করতেছি না, কারণ বিড়ি এমন একটা জিনিস, এইটা আপনি কুত্তার সামনে দিবেন, কুত্তায় একটা বারও তাকাবে না। তাকাবে? জোরে খান তাকাবে? তাকাবে না। এই সামনে নির্বাচন আসতেছে, এখন তার বিড়ি নিবে না, এখন সিগারেট নিবার চাবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান, আমার মায়েরা শোনেন। আলী বলতেছেন, ফাতেমা একমাত্র হাসান হোসেনের মা ছাড়া আমি দুনিয়ার কাউরে চিনি না। ফাতেমা বললেন, স্বামী গো, তাহলে যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে ওই কয়টা মেয়েদের মধ্যে একটা মেয়ে যদি বেপর্দা হয়, সমস্ত মেয়েরাই ভালো, যে কয়টা দরজার দাঁড়িয়ে আছে সবাই ভালো, কিন্তু একটা মেয়ে হলো বেপর্দা। আপনি বলেন তো ওই মেয়েদের সঙ্গে ওই বেপর্দা মেয়ে যদি আমি ফাতেমাকে দেখে, তাহলে ফাতেমার চোখের সাইজ, ফাতেমার মুখের সাইজ, ফাতেমার দাঁতের সাইজ অন্য কোনো পুরুষের কাছে ওই মেয়েটা যদি বলে দেয়, কারণ বেপর্দা মেয়ে যারা শয়তানের গোডাউন, তারা বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন, তারা আমার সঙ্গে বলা লাগবে, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন। কর না কেন? বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন, তারা বেপর্দা নারী যারা শিলা কলা, তারা একই গাছের কলা, এক গামলায় চোষাওয়ালা, এক গামলায় শিলা। আপনি টাকা দিয়ে কোন কলা কিনবেন? যদি কলা হলো ভাই একই গাছের কলা, ভাই এদের শিলা আছে রে, তুই কি শিলা খাস না? শিলাই তো খাই, তো আগে থেকে শিলা আছে। বলে খাবো না, আমি খাওয়ার আগেও খাসে। কলালা বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছে কেউ খাইনি। বলে তোমার চোখত পড়ে নাই ধুলা বালি মশা মাছি খাইয়া আমার খাওয়ার কোনো চান্স নাই। বেপর্দা নারী যারা ওদের সবাই খাসে, সবাই খাসে। একটা মেতর খাসে, একটা ভ্যানওয়ালা খাসে, একটা ফেরওয়ালা খাসে, একটা ফকির পর্যন্ত খাসে। কথা কন না কেন? খায়নি। এটা কার বউরে? একটা মেতর গ্রামের মতো পায়খানা সাফ করে যাচ্ছে বেপর্দা নারী দেখে, এটা কার বউরে? একটা ফকির ভাই ন্যাংড়া ন্যাংড়া হাঁটে, এটা কার বউরে? একটা ভ্যানওয়ালা, অটো ভ্যানওয়ালা ব্যাপারটা দেখে ওইও খাসে। এই যে 4-5 জন খাসে, রাত্রে স্বপ্নে সবার কাছে গেছে। স্বপ্নে স্বপ্ন দোষ আছে, বুঝতে পার না? আজকে যুবকদের স্বপ্ন দোষ হয়, এটা কি পর্দানিশীর হয় না ব্যাপারদার হয়? জোরে খোয়া লাগবে, কার হয়? তা আপনার বউ আপনি একলা নিয়ে থাকেন, অপর ঝলক দিবেন কেন? একলা যদি বউকে লিবার থাকেন তাহলে পর্দার মধ্যে রাখা লাগবে, কেউ চান্স পাবে না। জোরে কোন কথা ঠিক না? আমার মায়ের মনে কষ্ট নিয়েন না, একটু ফরজের কথা শোনেন, পর্দার কথা। ফাতেমা বললেন, স্বামী গো, এমন পর্দা আমি করেছি যেই পর্দা করার কারণে আল্লাহর নবী আমার বাবা আমাকে খোঁজ খবরে দিল, আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে। একটা মেয়ের কারণে আমি পরপুরুষের কাছে বেপর্দা হবার পারবো না। পুরুষ সরাসরি না দেখলে কি হবে? বেপর্দা নিয়ে মেয়ের সামনেও ফাতেমা পর্দা করা ফরজ করেছে। সুবহানাল্লাহ কর না কেন? এই ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল কখন? যখন সূর্যের আলো ছিল তখন বিদায় নেয়নি, আল্লাহর কাছে বলেছে, আল্লাহ পর্দার মধ্যে ফাতেমার মৃত্যু দিও। পর্দার মধ্যে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল, আবার পর্দার মধ্যেই তাকে দাফন করা হলো। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়েছিল তখন ফাতেমার স্বামী আল্লাহকে বললেন, আল্লাহ ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে সামনে তাকায় দেখে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিচ্ছে, সেই নতুন কবর নাই। ফাতেমার কবর কোথায় গেল? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া, ধরে বলেন কি ডিগ্রি? জহুরা ডিগ্রি
ডিগ্রি দিয়ে ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এখন 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলা লাগবে, হক পথে চলা লাগবে। 50 বছর কোরআনের হক কথা যিনি বাংলার জমিনে তাফসির করেছেন, আপনার বলেন তো তার নাম কি? আল্লামা সাইদি। জোরে কোন নাম কি? অত দেলোয়ার কন্যা বারে আল্লামা সাইদি, এইটুকু বললে অসুবিধা আছে ভাইজান? আপনারা বলেন তো বাংলাদেশের সমস্ত বক্তার কথা যদি এক পাল্লায় দেওয়া হয় আর আল্লামা সাইদি হুজুরের কথা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, কার কথার ওজন বেশি হবে? যিনি এত কোরআনের হক কথা বললেন সেই মানুষটাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো। জেলখানায় বন্দি করে রাখার পরে হাসিনার স্বাদ যখন মিটলো না, এরপরেও তাকে জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করলো। আপনার বলেন তো সে কি যুদ্ধ অপরাধী? সে কি মানুষ খুন করছে? সে কি নারীদের ইজ্জত নষ্ট করছে? এরকম নানা রকম ফাতরামো কেস দিয়ে তাকে জেলের মধ্যে বন্দি করলো। অথচ আল্লাহ কোরআনের মধ্যে হক কথা বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেম বান্দারা। আপনার বলেন তো হযরত আলী ছোট আলেম না বড় আলেম? তাহলে হাসিনার তদন্ত ঠিক না আল্লাহর কোরআনের তদন্ত ঠিক? অথচ এই কোরআনের তদন্ত থাকার পরেও তাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করলো। তার একটাই মাত্র দোষ ছিল, সে হক কথা বলেছে এবং কোরআনের হক দল করেছে। কথা কন না কেন? আজকে বাংলাদেশে বহু ইসলামী দল বাড়াইছে, বহু ইসলামী দল বাড়াইছে। আমাকে বলে হুজুর ইসলামী দলের মধ্যে হক দল কোনটা, কোন দলটা সবচাইতে হক? আমি বললাম যেই দলের বিরুদ্ধে বাতিল সোচ্চার সেই দলই হলো হক দল। আপনার বলেন তো যত ইসলামী দল আছে কোন দলকে বাতিল বাংলাদেশ থেকে মিটাবার চাই? ওই দলটাই হলো আল্লাহর হক দল। জোরে কোন কথা ঠিক কি না? ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। প্রয়োজনে হকের জন্য জীবন দেওয়া লাগতে পারে। আমরা যারা মুসলমান এখানে যারা বসে আছি ভাইজান, আমাদের মরা লাগবেই। এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আমাদের নাই। আমরা সবাই বলেছি বাড়ি যাওয়ার গ্যারান্টি আমাদের। তাহলে হক দল কারা কারা করবেন? আল্লাহকে একটু হাত দেখান। আমার আল্লাহ একটু হাতটা দেখুক ভাইজান সবাই। লিল্লাহে তাকবীর। কুল হাত নামান। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সারাদিন দোয়া করতেছে আল্লাহ অন্ধকার মুক্ত করো। আমাদের অন্ধকার ভালো লাগতেছে না আল্লাহ, আল্লাহ এই অন্ধকার দূর করে দাও। সারাদিন দোয়া করতেছে অন্ধকারত বসে, কিন্তু আলো হয় না। হঠাৎ এক ব্যক্তি লাইট জ্বলাইছে। কি জ্বলাইছে? দোয়া করতেছে আল্লাহ অন্ধকার দূর করে দাও আল্লাহ, কিন্তু আল্লাহ অন্ধকার আরো বেশি দেয়। কিন্তু যেই লাইট জ্বলাছে সব দোয়া, কে রে অন্ধকার কুড়ি গেল? কে রে পাগলা, ও অন্ধকারে দূর করেন দোয়া করা লাগবে না, তো লাইট জ্বলান লাগবে। আপনার বলেন তো সেই লাইটের নাম কি? আরো জোরে। এই কোরআনকে বলা হয়েছে নূর। এই কোরআন হলো আলো। এই হক কথাটা সবাই থাকতে হবে, বলতে হবে ভাইজান। এরপরে 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করা। আমি 4 নম্বর বিষয় বলার আগে উম্মে সালমার কথাটা বলি, না বললে আপনারাই বলবেন হুজুর ওয়াদা দিয়ে ওয়াজ করলো না। আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি। আর এই ওয়াজ, আজকের ওয়াজ হলো এই বছরে আপনাদের এলাকায় হলো শেষ ওয়াজ, আমার শেষ ওয়াজ। আমি কিন্তু অনেক ওয়াজ করছি, কিন্তু আজকে কি এলাকায় শেষ ওয়াজ। সামনে আবার রমজান মাস আসতেছে, তো অদ্দূর পর্যন্ত নবী দোয়া করছে বাল্লিগ না রমাদান, রমজান পর্যন্ত হায়াত বেড়া দাও। তা আমার আবার কি হায়াত এতই বেশি? মা বোনের খালি চাই আছে কেন উম্মে সালমা কি হলো রে? আপনারাও কিন্তু শুনবার চাচ্ছেন না ভাইজান? ঘড়ির দিকে তাকার দিকে 11:30 বাজছে। আমাকে বলছে হুজুর 9:30 থেকে 11:30 পর্যন্ত ওয়াজ করলে আমাকে টাকা হালাল না, এই কথা বলছে আমার। কি ভাই বলেননি? না 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 বলছে। তা আমি যদি 12টা পর্যন্ত করি অসুবিধা আছে, কিন্তু আপনারা তো দায়িত্ব দিতে পারবেন না। হুজুর 9:30 পর্যন্ত করছিল, 11:30 11:30 হুজুর 12টা পর্যন্ত করছে, অসুবিধা আছে ভাইজান। কারণ ওয়াতাওয়াসাউ বিস সবর সূরা আসরের 4 নম্বর বিষয় আমাদের শোনা লাগবেই। আমরা 3টা শুনলাম, ঈমান, আমল, পুরুষের নামাজ, নারীদের পর্দা। পর্দা এখনো শেষ হয়নি, পর্দার কিছু ওয়াজ আছে। আর উম্মে সালমার ওয়াজটা আমি পর্দার বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেছি